হ্যালো বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি পুকুর পাড়ে। দেখতেই থাকো আমরা কি করি পুকুরে যেয়ে। এখন আমরা নৌকায় উঠবো, নৌকায় উঠে আমরা শাপলা ফুল তুলতে যাব। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমরা কি করি। আমি এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা তাও আমাকে সাপোর্ট করছো না। প্লিজ একটা সাবস্ক্রাইব করো, লাইক করো। এখন আমি তাড়াতাড়ি করে শাপলা ফুল তুলতে যাচ্ছি, আর দেখো আমি কিভাবে শাপলা ফুল তুলি। ফাইনালি আমরা শাপলা ফুল তুলতে এসে পড়েছি। দেখো আমরা এখন কীভাবে শাপলা ফুল তুলি, আর পেছনে আমার ভাই নৌকা চালাচ্ছে, আর আমি এদিকে শাপলা ফুলটা তুলব। বন্ধুরা, আমি এখন শাপলা ফুল তুলছি। এই দেখো কি সুন্দর সুন্দর শাপলা ফুল। আমার তো দেখেই পুরো মনটা ভরে গেল। এত সুন্দর শাপলা ফুলগুলো নদীতে এত সুন্দরভাবে ফুটে আছে, দেখলেই শুধু মনে হচ্ছে তুলেই নিয়ে যায় বাড়িতে। তার সাথে আমার গ্রামটাও এত সুন্দর ভিউ দিচ্ছে, আর এত সুন্দর আমার গ্রামটা বলেও তোমাদেরকে বোঝাতে পারবো না। বন্ধুরা, আরও লাল শাপলা তুলছি। এই লাল শাপলাটা আমার খুব ভালো লাগে। লাল শাপলার গন্ধটাও খুব সুন্দর, আর খুব ভালো লাগে এই ফুলটা। তারপর আমাদের পুকুর পাড়টা একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। পুকুর পাড়ে কত সুন্দর ফুলগুলো ফুটে ফুটে আছে। আর আমি এদিকে দেখো নৌকা কি সুন্দর করে চালাচ্ছি। অতটা ভালো আমি নৌকা চালাতে পারি না, কিন্তু তাও আজকে একটু ট্রাই করছি নৌকা চালানোর। মানে অনেক দিনের এক্সপিরিয়েশন ছিল নৌকা চালানোর, আজকে একটু আরও চালাচ্ছি নৌকাটা। নৌকো নিয়ে মাঝখানে চলে গেছিলাম, ফাইনালি ভাইয়ের কাছে চলে আসলাম নৌকাটা নিয়ে। এখন দেখো আমরা আরও শাপলা তুলতে যাবো। যেখানে শাপলা বেশি আছে সেখানে আমরা যাচ্ছি। এখন দেখো আমরা ওই জায়গাটায় মনে হচ্ছে চলেই এসেছি, তাড়াতাড়ি চলেই এসেছি ফাইনালি ওই জায়গাটাতে। এখন তোমাদেরকে আমি দেখাবো কত সুন্দর ফুল ফুটে আছে ওখানে। আর ভাই একটু নৌকাটা না আস্তে আস্তে চালাচ্ছে, তাই জায়গাটাতে যেতে পারছি না। আমাদের পুকুর পাড়টা অনেক বড়। এই পুকুর পাড়টা আমি তোমাদেরকে ঘুরিয়েও দেখে শেষ করতে পারবো না, যতটা বড়। এখনো পুরো পুকুর পাড়টা বাকি আছে। এটা তো সামনের দিকেই, মানে আমাদের বাড়ির পাশেই। আর এখনো পুরো এই পুকুর পাড়টা পুরো নদীর মতো দেখতে। ফাইনালি আমি ওই জায়গাটাতে চলে এসেছি, আর এখন আমি ফুল তুলবো। কীভাবে ফুল তুলি তোমাদেরকে দেখাবো। শাপলাগুলো তুলতে খুব ভালো লাগে, আর শাপলাগুলো খুব সুন্দর। ফাইনালি বাড়িতেও চলে এসেছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি এখন কীভাবে বাড়ি চলে যাই। আর আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, একটা সাপ দেখেছি বড়, তার জন্য ভয়ে এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ সাপ দেখে আমি খুব ভয় পাই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিই।